ভিডিওটা দেওয়ার পর দে দানাদান করে ফেলবেন, দেখে দেখবেন যে আপনার কাছে আর কি নাই, আপনার কাছে জিনিসগুলোর সমস্যার কিছু নাই। আচ্ছা, এইটা ছিল আমাদের ওয়েবসাইটটা, মানে আমরা কাজটা করছি। আপনারা চাইলে এই কাজটাকে আপনারা একটা ডেমো হিসেবে রেখে দিতে পারেন। কি করতে পারেন? ডেমো হিসেবে আপনারা চাইলে এই কাজটা রেখে দিতে পারেন। তাহলে আমাদের আর একটা কি অপশন আছে বাকিটা, আমাদের ওইখানে যেহেতু আরেকটা ডোমেইন আমরা ক্রিয়েট করতে পারি, চলেন ওইখানে আমি আরেকটা নতুন করে ডোমেইন ক্রিয়েট করি, ওর মাঝে একদম ফ্রেশ করে কাজটা করি। কি বলেন সবাই? আমি গেলাম এই জায়গাটায়, গিয়ে আমরা এখন কি বলছি, প্যান্থিয়ন, তাই না? প্যান্থিয়নের আইও লগ ইনে আমরা চলে গেলাম, এটাই আমরা লগ ইন করলাম। লগ ইন করে এই জায়গাটায় আমরা যাচ্ছি। এইখানে আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। কোথায় ক্লিক করব? ক্রিয়েট নিউ সাইট। এইখানে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিচ্ছি। আর এই জায়গাটায় কি দিতে হবে বলেন তো? এই জায়গায় যে নাম দিবেন সেই নামের কি হবে? আচ্ছা, আমি এটাকে জাস্ট আমি বললাম এলিমেন্টর, হ্যাঁ, সি, এলিমেন্টর সি, মানে ল্যাব সি দিলাম, বুঝছেন? আপনারা এই জায়গাটায়, আমি আশা করব এখন পর্যন্ত যেন এই ভুলটা না হয় যে এই জায়গায় কেউ স্পেস দিচ্ছেন। আজকে যদি আপনারা যদি এই ধরনের কেউ ক্রিয়েট করে স্পেস দেন, তার মানে আমি ধরে নিব যে আপনারা এই জায়গাটায় আসছেন ফাও 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 এই জায়গাকার সরকারের সুবিধাটা নষ্ট করার জন্য। কারণ অনেকবার আমরা এই কথাটা বলছি না, অনেক দিন ধরে কাজ করছে, আজকে এই ভুলটা হওয়ার কথা না। যদি আজকে কেউ এইভাবে ক্রিয়েট করেন, তার মানে আপনি এখানে মোটামুটি একটা ফাও ফাও পাবলিক নেন। এই জায়গায় এখন আপনারা ক্রিয়েট সাইটে ক্লিক করেন, কনফার্ম করেন। তাহলে দেখেন এই জায়গাটায় আমাদের এখন একটু সময় নেবে, জাস্ট 2 থেকে 3 মিনিট। তাহলে সে আমাদের ডোমেইন নেমটা কি করে দিবে? ক্রিয়েট করে দিবে। ক্রিয়েট করতে থাক, আমরা এটাকে একটু পুশ। আমাদের এই জায়গার প্রসেসটা শেষ, যেটা এর আগেও আপনারা দেখছেন সেম ওয়ে। আমরা গো টু সাইট অ্যাডমিন, এরপরে আমাদের এই জায়গায় দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অ্যাডমিন সাইট আর একটা হচ্ছে অ্যাডমিন, তাই না? তাহলে আমরা এই অ্যাডমিনের মাঝে আমরা চলে যাচ্ছি। অ্যাডমিনের মাঝে আসার পরে এই জায়গায় আমাদের দুইটা ধাপ পূরণ করতে হবে, ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করতে হবে, আর এই জায়গায় কিছু ইনফরমেশন দিতে হবে, রাইট? এই জায়গাটায় আমরা কিছু ইনফরমেশন চলেন দিয়ে ফেলি। আমি ফার্স্ট অফ অল আপনাদের এই জায়গায় আমরা একটা সাইট টাইটেল জাস্ট এলিমেন্টর নামে দিচ্ছি, হ্যাঁ, এলিমেন্টর। ইউজার নেমটা আমরা অ্যাডমিন দিয়ে দিলাম, অ্যাডমিন 1 2 3 4 5, ক্লিয়ার। এটাকে আমরা কনফার্ম করে দিলাম, কনফার্ম করে এটাকে ইনস্টল ওয়ার্ডপ্রেস করে দিলাম। আচ্ছা, এখন ইউ মাস্ট প্রোভাইড অ্যান ইমেল। উনি আমাদের কাছে একটা ইমেল চাইছে, দেই নাই, test@gmail.com, হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা দেখেন আমাদের এখানে মোটামুটি চলে আসলো, সেভ করে দেন, এটাকে লগ ইন করেন সবাই। এই জায়গাটায় লগ ইন করার পরে আমরা এর আগে যা পাইছি এখানে কি একই জিনিস পাচ্ছি, তাই না? আগে যা পাইছি এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। আর এতটুকু কাজ করার জন্য একটা আমাদের সে কি দিছে বলেন তো? আউটপুট দিছে না? ওইটা দেখবো কিভাবে? এই যে ভিউ সাইট। ওকে, থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ। এখন
এখন এতটুকু পর্যন্ত আমাদের কি হইলো, আমাদের বেসিক কনফিগারেশন বা ইনস্টলেশনটা শেষ হইলো। এরপরে আমাদের একটা ধাপ আছে জেনারেলে গিয়ে আমাদের যদি কোনো কিছু মিসিং ইনফরমেশন থাকে আমরা এই জায়গা থেকে সেইগুলা দিয়ে দিতে পারি বা একবার রিভিউ করে দিতে পারি, রাইট? একটা সাইট আইকন, ট্যাগ লাইন, এলিমেন্টর, যা যা খুশি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, এখন এই জায়গাটায় আমরা এগুলা না করে আমরা ডাইরেক্ট একটা থিমে চলে যাব, একটা থিম ইনস্টল করব। এই জায়গাটায় অনেকগুলা থিম আছে, এগুলা আমরা ডিলিট করে দেই, কারণ আমাদের একটু স্পেসটা স্পিড প্রয়োজন। সো রাইট নাও সেই জন্য আমরা এগুলাকে কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ওকে, চলে আসছে না? এখন আমাদের ধাপ হচ্ছে আমরা এই থিমের উপরে ক্লিক করে এখানে আসছে, এখন অ্যাড থিমে ক্লিক করব। এখান থেকে আপনারা একটু পপুলার একটা থিম যেমন ওশেন ডাব্লিউপি, এটা নিয়ে আমরা একটু কাজ করি, চলেন। এটা একটা কথা আমি বলে রাখি, আমি যেটা দিয়ে কাজ করতেছি এটার বাইরে যদি অন্যটা কেউ ইনস্টল করে থাকেন, যদি ইনস্টল করে থাকেন তাহলে কিন্তু ওইটা আপনাকেই কাজ করতে হবে। কারণ আমি একটা ইনস্টল করতেছি মানে আমি চাই যে সবাই একই করে আগে কাজটা শিখতে। আপনাকে কিন্তু বলা হচ্ছে না যে আপনি রিসার্চ করেন যার যার মতো, সেটা নিয়ে আমি বলবো এটা পরে। দেখা যাচ্ছে আমি এখানে একটা ইনস্টল করে আসি, আপনি আর একটা ইনস্টল করে এখন মিলাইতে পারতেছেন না, আর আমি যদি আপনার ওইটাই সময় দিতে চাই আমার বাকি স্টুডেন্টগুলোর কি হবে বলেন? আপনি সময় নষ্ট করলেন না, আমার তো কাজটা আগে শিখাইতে হবে। কাজটা শিখলে না হয় আপনার ভিতর থেকে তখন আমি রিসার্চ বের করব। হ্যাঁ, সো এই জিনিসটা সবাই মনে রাখবেন। আমরা ওশেন ডাব্লিউপি দিচ্ছি, এটা আপনি ইনস্টল করেন। ইনস্টল করার পরে আপনার এখন এটা ইনস্টল হবে, তারপরে আমরা এটা কি করে দিব, অ্যাক্টিভ করে দিব। ওকে, এখন এখানে আমরা রিলোড করলে স্ট্রাকচারের কিছু ডিফারেন্সেস, এতটুকু পর্যন্ত আমাদের সবারই কমন, কমন কিনা? ওকে, এখন এই জায়গাটায় চলেন আমরা একটু কিছু কাজ করে আসি। কাজগুলো হচ্ছে যে আমরা কিছু পোস্ট করি, তারপরে কিছু হচ্ছে ইয়ে করি, এগুলা করি না আমরা? আচ্ছা, চলেন আমরা ধাপ ধাপ করে কয়টা পোস্ট করে দিচ্ছি আর মেনু বানাই আমরা। হ্যাঁ, আমরা অল পেজে গেলাম, এইখানে আমরা দুইটা পেজ পাবো। কয়টা পেজ পাবো? এই দুইটাকে কি করে দিব, ডিলিট করে দেবো। এখন আর এখানে কোনো পেজ আছে নাই। আচ্ছা, এখন এটা আরেকটা জিনিস যে আমি অ্যাড পেজ করতে গেলে আমাদের একটা গুটেনবার্গ একটা এডিটর আসবে, ওটা বুঝতে অনেকেরই কষ্ট হয়। হ্যাঁ, কোন জায়গায় কি দিব, এর জন্য আমরা দুইটা প্লাগইন ইউজ করি। নাম কি? ক্লাসিক এডিটর আর ক্লাসিক উইজেট। গুড, থ্যাংক ইউ। পপুলারে গেলে আমরা এই প্লাগইন দুইটা খুঁজে পাবো। হ্যাঁ, পপুলারে গেলে আমরা এই প্লাগইন দুইটা খুঁজে পাবো। এই দুইটা ইউজ করা হচ্ছে জাস্ট শুধুই মাত্র কিসের জন্য, শুধুই মাত্র হচ্ছে আমাদের স্ট্রাকচারটা যেন একটু কি হয়, একটু মানে বুঝতে সুবিধা হয়, বুঝছেন? ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, এটাকে সিলেক্ট করে একসাথে আমরা কি করে দিলাম, অ্যাক্টিভ সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিবেন। এটা যখন আপনারা এর এখানে ডিঅ্যাক্টিভ লেখা দেখবেন তার মানে বুঝবেন এটা অ্যাক্টিভ আছে, আর যখন এখানে অ্যাক্টিভ লেখা দেখবেন তার মানে এটা ডিঅ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে অ্যাক্টিভ করেনই নাই, আমার তো কাজ করতেছে না স্যার, কি কাহিনী কি, আমি তো অ্যাক্টিভ করছি।
ওটা আমি আপনি মুখে বললে হবে না, এখানে দেখলে যা বলবে সেটাই মেনে নিতে হবে। হ্যাঁ, এইখানে আমার অ্যাক্টিভ লেখা আছে, তার মানে কি আমি অ্যাক্টিভ করি নাই। কত ক্লিয়ার বিষয়টা? আপনি অ্যাক্টিভ করবেন, এর এর বেশি আর আমাদের কোনো এইখানে ওর সাথে কথা চলবে না, বুঝছেন? যে এখানে অ্যাক্টিভ লেখা আছে মানে এটা আমার অ্যাক্টিভ করা যাবে, আর এখানে ডিঅ্যাক্টিভ লেখা আছে মানে অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে। সবাই ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আমরা চলেন কয়টা পেজ নেই। কি নিব? কয়টা পেজ নেই। আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমরা 5টা পেজ নিচ্ছি। একটা নিলাম হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট, হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট। ওকে, আমরা কটা পেজ নিলাম। এখন পেজ দেওয়ার পরে আমাদের এর পরের কাজ হয় হচ্ছে কি, অ্যাপিয়ারেন্স, মেনু। এইখানে এসে আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হয়। যেমন এখানে মেইনলি আমরা কয়টা মেনু ক্রিয়েট করতে পারবো? প্রায় 4টা মেনু ক্রিয়েট করতে পারবো। তার 3টা আমাদের ক্রিয়েট করার সুযোগ আছে, একটা অপশনাল, না ক্রিয়েট করলেও সমস্যা নাই। আমরা মেইন মেনু একটা ক্রিয়েট করলাম। এই মেইন মেনুটার লোকেশন হবে কার সাথে? এই যে মেইন এর সাথে। এটাকে আমরা ওকে করে দিলাম। আপনারা এটাকে বোঝার জন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের এই থিমটায় যান, থিমে গিয়ে এর উপরে ক্লিক করলে একটা প্রিভিউ দেখা যায়, বুঝছেন? বা আপনি যদি চান যে এই থিমের আরো একটু প্রিভিউ দেখবেন, আপনারা ওশেন ডাব্লুতে গেলে, ওশেন ডাব্লুপিতে গেলে ওদের প্রিভিউ 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 মানে প্রিভিউটা আপনি সার্চ দিলে খুঁজে পাবেন, বুঝছেন? ওশেন ডাব্লুপি যদি প্রিভিউটা লিখে সার্চ দেন না, এই যে থিম ডেমো, ওশেন ডাব্লুপি থিম ডেমো, বুঝছেন? এখানে আসলে এই যে এইগুলা হচ্ছে এদের কি প্রিভিউ। এই যে এটা হলো মেনু, বুঝছেন? কোথায় কোথায় কেমন কি মেনু আছে এগুলো খুঁজে দেখা যায়, পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা, যাই হোক, তাইলে আমরা এখন মেইনলি যে বিষয়টায় যাচ্ছি সেটা হলো যে আমরা অ্যাপিয়ারেন্স, মেনু, আমরা অলরেডি একটা মেনু ক্রিয়েট করে ফেলছি। এখন একটা জিনিস, আপনি এখানে মেনুর নাম দিলেন, ও এই জায়গার কোনটার সাথে অ্যাড হবে যদি এখানে সিলেক্ট করে না দেখান, তাহলে কিন্তু ওই জায়গাটা আপনার মেনু যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা তো পরে, আগে এই কথাটা বুঝে নেন যে আমি এখানে মেনুর আইটেম দিলাম, এই সিলেক্ট করে মেনুর আইটেম পাঠিয়ে দিলাম, এখানে চলে আসলো, কিন্তু আমি এই জায়গাটায় কি করি নাই, সিলেক্ট করি নাই। হাজার সেভ মেনু দিয়ে আমার কিন্তু মেনুটা যাবে না। তো আপনারা অনেক সময় কি করেন, এটা এখানে না দিয়ে চেষ্টা করে, স্যার আমার তো মেনু আসে না, মেনু আসে না, মেনু। আগে ভিডিওতে তো আমি এইভাবে দেখাইনি, ভিডিওতে আমি তো যত জায়গায় ক্লিক করছি আপনি করেন, আগে একটু স্লো করে দেখেন, কাজটা করেন, শেখেন, এরপরে আমাকে ডাকেন, বুঝছেন? আপনাদের অনেকেরই আছে কোশ্চেন শুনে আমি বুঝতে পারি যে ভিডিও দেখেন, বুঝছেন? এই এই কাজগুলো করলে দেখা যাচ্ছে কি হবে যে আপনারাই পিছায় পড়বেন। এই যে দেখেন, আমি এখানে মেনুটা দেখাই দিলাম, সেভ মেনু। এখন এই জায়গাটায় যদি গিয়ে একটা রিলোড মারি আমরা, তাহলে আমাদের এই যে মেনুটা চলে আসলো। মেনুটার সিরিয়ালটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না, কেননা হোম সবসময় আগে থাকে, রাইট? শোনেন, আর একটা জিনিস বলে রাখি, ওয়েবের স্ট্রাকচার আছে, কিন্তু সব কিছুর একটা স্ট্রাকচার আছে না? ধর আমি কিন্তু বলছি যে সব কিছুর একটা স্ট্রাকচার আছে, ঠিক তেমন ওয়েবের একটা স্ট্রাকচার আছে। যেমন আপনি একটা কিবোর্ড নতুন করে বানাইলেন, আপনার কিবোর্ডের ইন্টারের বাটনটা দিলেন একদম বাম পাশে, স্পেস বার দিলেন একদম উপরে, তাহলে কি হবে জানেন?
ওয়ার্ল্ডের যারা ইউজার আছে এরা ভাববে যে এ মনে হয় পাগলা, বোঝে না, বুঝছেন? কারণ আপনি হয়তো করতেছেন যে আমি একটু ডিফারেন্ট বানাবো, সো ডিফারেন্ট বানাইতে গিয়ে মেজর কিবোর্ডগুলার বাটনগুলো আপনি একটু চেঞ্জ করে দিলেন, তাহলে ভাববে যে এটা মানে কিবোর্ড না, এ এ যে লোক বানাইছে এ জানেই না কিছু। সো আপনি কি ইন্টারন্যাশনালি কিছু রুলস ফলো করে যা আছে ওইটার মধ্যে ভালো করতে হবে, ওইটার মধ্যে ভালো। মানুষের কিবোর্ড ফট 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 শব্দ করে, আমারটা স্মুথলি কাজ করবে। বুঝা পাইছেন না? আমারটা হয়তো একটু লাইটিং হবে, আমারটার হয়তো কিবোর্ডগুলো একটু ভালো থাকবে, অনেক দিন ধরে চলবে। এই ধরনের চিন্তা আপনি করতে পারেন। স্ট্রাকচার যদি ভেঙে দেন যে 1 2 3 4 আছে ডান সাইডে, আমি দিয়ে দিলাম বাম সাইডে, তার মানে ভাববে যে এটা নষ্ট করে কোনো একটা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? সো এইরকম কিন্তু আপনি যদি যা ওয়েবে উল্টাপাল্টা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার সময় নষ্ট, ওটা কিন্তু কেউ নিবেই না। আপনাকে গতানুগতিক ধারাটা বজায় রেখে ওর মধ্যে ভালো করার ট্রাই করতে হবে। আমার কথা কি বুঝতে পারলেন আপনারা? গতানুগতিক ধারা বজায় রেখে ওর মধ্যে ভালো করতে হবে। হোম অ্যাবাউট সার্ভিস ব্লক কন্ট্যাক্ট, আবার আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এই জায়গাটায় আমরা এটাকে কি করে দিলাম, হোম অ্যাবাউট সার্ভিস ব্লক কন্ট্যাক্ট। হ্যাঁ, সিরিয়াল মেইন, হোম সবসময় ফার্স্ট, তারপরে অ্যাবাউট সার্ভিস ব্লক কন্ট্যাক্টটা সবসময় কিসে, লাস্টে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের কাজ এ পর্যন্ত আমাদের মোটামুটি কমন আছে আমি আশা করি। এরপরে অল পোস্টে গেলাম, এখানে পোস্টটাকে সিলেক্ট করলাম, ট্রাশ অ্যাপ্লাই, এখানে আমরা 5টা পোস্ট করে দেই। চলেন লডে মিপসামে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, লডে মিপসামে যাচ্ছি। এইগুলো আমরা টেক্সট দিয়ে দেই, জাস্ট আমরা পোস্টটা করতেছি। আচ্ছা, এখানে আমরা ক্যাটাগরি এখান থেকেও অ্যাড করা যায়, বুঝছেন? ক্যাটাগরি যে এখান থেকে গেলেন, সাপোজ আপনি কি ক্যাটাগরি দরকার, আপনার এটা হচ্ছে টেকনোলজি, টেকনোলজি ক্যাটাগরি, বুঝছেন? দিয়ে দিলেন, এটা হলো টেকনোলজি ক্যাটাগরির আন্ডারে চলে গেল, বুঝছেন? আচ্ছা, এটার আমরা পিকচার দেইনি, তাই না? একটা পিকচার দিয়ে দেন, টেকনোলজির একটু আচ্ছা চলে গেল, এটা বাদ। এইগুলাতে আপনারা একটা দেন, তাহলে ক্যাটাগরিটা পেয়ে যাবে। আনক্যাটাগরাইজটা তুলে দিন। হ্যাঁ, আনক্যাটাগরাইজটা কি ডিলিট করে দেওয়া যাবে? কেন ডিলিট করা যাবে না? এটা ডিফল্ট করা আছে, এটা থাকবেই। কারণ যখন আপনি এটা ডিলিট করতে চাইবেন, সাপোজ আপনি একটা সময় আপনি সব ক্যাটাগরি ডিলিট করছেন, তাহলে আপনার পোস্টগুলো কোথায় যাবে? আনক্যাটাগরাইজড। সো ডিফল্ট আপনাকে এখানে কি একটা পোস্ট ক্যাটাগরি রাখতেই হবে। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা দেই, সাপোজ এটা হলো আমরা স্টাডি দিলাম, কি দিলাম, স্টাডি দিয়ে দিলাম। স্টাডি দিয়ে এই জায়গাটায় আমরা আরেকটা পিকচার দিয়ে দেই। চলুন পিকচারগুলো আমরা একবারে নিয়ে এসে রেখে দেই, তাহলে কি করতে পারবো, মাঝে মাঝে
স্টাডি দিয়ে দিলাম। এটাকে আমরা কি করে দিলাম, পোস্ট করে দিলাম। হ্যাঁ, চলে গেল। এরপরে এটাকে একটা পিকচার দেন আপনারা, একটা কপি পোস্ট করেন। এটাকে বলেন হচ্ছে কি ফুড, কি বললেন, ফুড। ফুড অ্যাড করা হয়নি। আচ্ছা, ওটা আমরা এডিট করব, বুঝছেন, মনে মনে রাখিয়েন, ওটা আমরা এডিট করে দেব। ফুডটা অ্যাড হয়নি, বুঝছেন। এটাকে দিলাম আমরা কি, এটাকে দিলাম আমরা হচ্ছে ফুড সিটি। আচ্ছা, এই জায়গাটায় আমরা কি দিয়ে দিচ্ছি, এই জায়গাটায় আমরা দিয়ে দিলাম, পোস্ট করে দিলাম, চলে আসছে। এটাকে আমরা আবার সাপোজ স্টাডি দিয়ে দিলাম, দিয়ে এটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমরা আবার সবগুলা পোস্টে চলে গেলাম। এই জায়গায় আসার পরে সাপোজ এই যে আনক্যাটাগরাইজড, এটা আমি ক্যাটাগরি দেইনি, তাহলে এখন এটা এডিট করা প্রয়োজন না। এডিট করার জন্য আমরা এই যে যদি এডিটে ক্লিক করি, এখানে হবে, কুইক এডিটে ক্লিক করলেও হবে, একই কাজ। আপনারা এইখানে এডিটে ক্লিক করলে ডিটেলসটা বের হবে আপনার ওই ইসের মতো। আপনি বলে দেন টেকনোলজি বা ফুড বা স্টাডি, যাই হোক বলে দেন। আপনি এখানে বলে দেন ফুড দেওয়ার কথা ছিল, তাহলে এখানে আপনি বলেন কি ফুড দিয়ে অ্যাড ক্যাটাগরি করেন, এটা তাহলে তুলে দেন, তাহলে এটাকে আপডেট করে দেন। তাহলে আমাদের পোস্টগুলো কি সবাই করতে পারবেন? ওকে, এখন এখানে একটা রিলোড করেন, এখানে এসে রিলোড করলে দেখেন সবগুলা পোস্ট দেখেন চলে আসছে। এখন অনেকেই আপনারা দেখা যাচ্ছে যে পোস্টের ইমেজগুলো এইখানে না দিয়ে এইখানে দিচ্ছেন, দিয়ে এখন এইভাবে প্রিভিউ ইমেজ দেখতে যাচ্ছেন, পাবেন না, কিন্তু ওটা ভিতরে থাকবে। তো আপনি যেহেতু হচ্ছে না, সেহেতু কি করতে হবে, যে দেখি তো স্যার কোথায় কোথায় ক্লিক করছিল, একবার একটু দেখে মিলাই নিই তো আমি কোথায় ক্লিক করছি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমাদের এগুলা কমন কাজ এতটুকু পর্যন্ত। চলেন এখন আমরা এলিমেন্টরে চলে যাব। কেন এলিমেন্টরে যাব? কারণ এটাকে আমরা একটু সুন্দর করে সাজাইতে চাই, একটু সুন্দর করে এটাকে আমরা সাজাইতে চাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এই এই জায়গাটায় ক্লিক করলাম, প্লাগইনে গেলাম, ইনস্টল প্লাগইন। আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। প্লাগইন দুইটা অলরেডি আমরা কালকেই করে রাখছি, আজকে শুধু আমরা কি করব, ইনস্টল করব। প্রথমে কোনটা দিতে হয়? থ্যাংক ইউ। এটাকে আমরা ওপেন করলাম, ইনস্টলে আপনারা ক্লিক করেন। অ্যাক্টিভ প্লাগইন, দেখেন কোডটা ইনস্টল হয়ে গেছে। এইটা ইনস্টল হওয়ার পরে আমরা কতটুকু সুবিধা পাই সেটা কালকে বলছি। কি কি সুবিধা পাই এটা ইনস্টল হওয়ার কারণে? রাইট, সহজে কাস্টম করা যায় না সহজে কাস্টম বলা যাবে না, যে আমাদের কাস্টম করার জন্য যতগুলা অপশন প্রয়োজন সবগুলা পাই না, কিছু পাই, অল্প কিছু পাই। সেটা কেমন আমরা একবার একটু খালি দেখে আসি। আমি অল পেজে গেলাম, অল পেজে যাওয়ার পরে আমরা যদি এই যে হোম বাটনের উপরে একটা ক্লিক করি, তাহলে দেখেন এই যে হোম ওপেন, এডিট উইথ এলিমেন্টরে আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে এখানে চলে আসছে। এই কয়েকটা সামনের যে 10টা আছে, এই 10টাই শুধু আপনি পাবেন, নিচের গুলায় তালা মারা আছে। এখন এই তালা আমরা চলেন খুলে দিয়ে আসি। তালাটা খোলার জন্য আবার আমরা এখানে ইনস্টল প্লাগইনে গেলাম, অ্যাড প্লাগইনে গেলাম, আপলোড প্লাগইন, এটা পুরো এটা রিলোড করি,
তালা খুলে গেছে না? আচ্ছা, এখন ধরেন আপনাদের এখন যে কাজটা হবে, আমি যতটুকু করলাম, নতুন করে একটা ডোমেনে এতটুকুই করবেন। যার 2টা ডোমেন ফুল হয়ে গেছে সে কি করবেন বলেন তো? না, ও একটা ডিলিট করে দেন ওইখানে। হবে, একটু সময় নেবে, একটু সময় নেবে, বুঝছেন? এই যে এখন কোনটা ডিলিট করবে এটাকে আমি বলতে পারবো? মানে আপনাকে বলে আমি, এই যে দেখেন, আমি এই যে হোমে গেলাম না, হোমে যাওয়ার পরে দেখেন আমি যদি এখন রিলোড করি, রিলোড করলে আমার কয়টা সাইট হয়ে গেছে? 2টা সাইট হয়ে গেছে। আমি ভিউ সাইডে গেলে এই যে দেখেন আমি এখানে আমার 2টা সাইট দেখতে পাচ্ছি। এখন প্র্যাকটিসের সুবিধার্থে কি করব, আমার প্র্যাকটিস যেহেতু করতে হবে, আমি তো এখনই আমার ফাইনাল সাইট করে রাখতেছি না, প্র্যাকটিস। আর যেটা নিউজ পেপারে করছি যাদের ফুল সুন্দর হয়েছে সে রেখে দিতে পারেন, ওইটা যে ডেমো দেখাবো, তাহলে আপনি বাকিটাই করতে পারেন। আর যার 2টাই হয়েছে একটা ডিলিট করে দেন। এই যে এইখানে দেখেন ক্লিক করেন, ক্লিক করলে এই যে ওপেন হইলো, ওপেন হওয়ার পর এই জায়গায় সেটিং নামে একটা অপশন আসবে। কি নামে? এই যে সেটিং। এই সেটিংয়ে ক্লিক করলে ডিলিট সাইট, ডিলিট সাইটে ক্লিক করলে সে বলবে তোমার এই ডোমেইনটা এখানে টাইপ করো। এখানে যদি আপনি এই কথাটা টাইপ করে আপনি যদি ডিলিট দিস সাইট, তাহলে কি হয়ে যাবে? এটা ডিলিট হয়ে যাবে, বুঝছেন? এইভাবে আপনাদের হচ্ছে ডিলিটটা করে নিতে হবে। আচ্ছা, এখন এই পর্যন্ত আসার পরে আপনাদের যে কাজটা হবে, এইখান থেকে সেকশন নেবেন। সাপোজ একটা নিলেন, এই একটা আসলো, কিউব আইকনে ক্লিক করলেন। আমি এই একটার মধ্যে দেখি তো কিছু ইমেজ নিয়ে রাখি, এই যে দিলেন কিছু ইমেজ, একটা ইমেজ আপলোড করি তো ইমেজ, ও এখানে ইমেজটা আসে। তারপরে আবার নিচে যান। আমি চাই আপনারা এইভাবে এইখানে যে অপশনগুলো আছে সবগুলাই কম বেশি 2-1 বার করে নেন, তাহলে এই জিনিসটা আপনাদের কাছে কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই সাথে অনেকেরই ভিতরে কিছু কোশ্চেন তৈরি হবে, যেগুলো আমাকে তার পরবর্তী কাজ করতে কি করবে? হেল্প করবে। কিন্তু আপনি কাজ না করলে আপনার ভিতরেও কোশ্চেন আসবে না, আমিও দেখায় কি পাবো না? মজা পাবো না। এই যে দেখেন আমি একটা একটা করে দেখতেছি, এইভাবে আপনারা নিবেন, বুঝছেন? এই যে দেখেন কত সুন্দর সিস্টেম। আমি এখানে যদি একটা নেই, এই জায়গায় দেখেন মেনু আছে, মানে ন্যাব মেনু আছে না, এটাকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দেন, দেখেন এইখানেও মেনু চলে আসছে, মানে যে এই মেনুটা এখানেও চলে আসছে। এই মেনুটাকে যদি আপনি রাইট সাইডে নিয়ে যান, এই যে রাইট সাইডে থাকে। আবার মিডিলে যদি আপনি ক্লিক করেন, এটা মিডিলেই থাকবে। এটাকে সুন্দরভাবে আপনি যা যা খুশি ডিজাইন দিতে পারেন। ডিজাইনে আগেই তাকানোর দরকার না, আগে আইটেমগুলো নিয়ে এই যে আমি এখানে আপডেট করলাম। আপডেট করার পরে এখন আমি যদি আমার আউটপুটটা দেখতে যাই, এই যে দেখেন আমার আউটপুটটা কি চলে আসছে না? এই যে দেখেন মেনু কোথায় চলে আসছে। তো আপনাদের কাজ হবে এই আইটেমগুলো সুন্দর দেখার দরকার নাই, নিয়ে নিয়ে দেখেন কি পরিবর্তন দেখা যায়, কোনটা করা যায়। এরপরে আমি কিছু কোশ্চেন তৈরি করব, তৈরি করে তারপরে